আজ কয়েকদিন যাবৎ মাছ মাংস খেতে খেতে মুখে যেন কেমন একটা অরুচি চলে এসেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? এই তো দেখো আজকে আমার খালা বিরিয়ানি রান্না করবে। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে কিন্তু মুরগিগুলো ভাজি করে নিচ্ছে। কয়েকদিন যাবৎ শুধু মাছ মাংস খেতে ভালো লাগছিল না, তো সবার মিলে আবদার ছিল আজকে বিরিয়ানি রান্না করা। তো যেই বলা সেই কাজ, খালা তো এখানে বিরিয়ানি রান্নার জন্য সব কিছুই আয়োজন করে নিচ্ছিল। প্রথমে তো দেখতেই পারছো মুরগিগুলো ভাজছে, তারপর একপাশে দেখলাম আলু ভেজে রেখেছে, এমনকি পেঁয়াজও বেরেস্তা করে রেখেছে। আর এদিকে দেখো চালটাও কিন্তু ধুয়ে রেডি করে রেখেছে, এখন শুধু বিরিয়ানি হওয়ার পালা। তো পাকের ঘরে তো প্রথমে আমি দেখেছিলাম যে মুরগিগুলো ভাজতেছে, কখন যে মুরগিগুলো আলাদা মশলা দিয়ে কষিয়ে রেখেছে। আর এই তো দেখো এখন কিন্তু পোলার চালগুলো ভেজে নিচ্ছে। খালা আমাকে বলছিল পোলার চালটা যত নাকি তেলে ভাজবে ততই বিরিয়ানিটা খুব ঝরঝরে হবে। তো উনি কিন্তু অনেকক্ষণ ধরে পোলার চালটা আলাদা তেলটার মধ্যে কিন্তু ভেজে রেখেছিল। আর এই দেখো পোলার চালটা যখন ভাজা হয়ে যায় এর মধ্যে কিন্তু মুরগির মাংস আর যে আলুগুলো ভাজি করে রেখেছিল ওগুলো কিন্তু দিয়ে দিয়েছে। এখন এগুলো সহ আবার ভালো করে অনেকক্ষণ যাবৎ কষাবে। আর কষানো হয়ে গেলেই কিন্তু পরিমাণ মতো পানিটা দিয়ে দিবে। আর দেখো পানিগুলো আলাদা সে গরম করে রেখেছিল। আমি তো বিরিয়ানি রান্না করলে পানি গরম করি না তেমন একটা, আমার খালা কিন্তু পানি গরম করে এখানে দিয়েছে। পানি গরম করে দেওয়ার সুবিধা হলো কি তাড়াতাড়ি বিরিয়ানিটাও হবে আর বিরিয়ানিটাও সুন্দর হবে। ঠান্ডা পানি দিলে হয়তো বা বিরিয়ানিটা তেমন একটা সুন্দর হতো না। তো এই তো দেখো পরিমাণ মতো কিন্তু আমার খালার আন্দাজে পানিটাও দিয়ে দিয়েছে। আর একটু নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেবে বিরিয়ানিটা হওয়ার জন্য। তো এদিকে তো সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে কখন যে বিরিয়ানিটা হবে আর সবাই খাবে, কারণ অনেক দিনই হলো সবাই শাকসবজি খেয়েছে আর মাছ মাংস তো আছে, বিরিয়ানি অনেক দিন হলো খায়নি। আমার খালাও বলতেছিল যেহেতু আমিও বেড়াতে এসেছি সবার জন্য উনি বিরিয়ানি রান্না করবে। আর আমার খালার হাতে বিরিয়ানি এক কথায় অসাধারণ হয়, খুবই মজার হয়। তবে আজকের বিরিয়ানিটাও কিন্তু খুব মজার ছিল। পাকের ঘরে এসে দেখি কি সুন্দর পানিও শুকিয়ে গেছে, বিরিয়ানিটা হয়ে গেছে। আর এক ফাঁকে দেখো বাচ্চাদের পড়া শেষ, ওদেরকেও বিরিয়ানি দিয়ে দিচ্ছিল বেড়ে বেড়ে, ওরাও খেতে বসে গিয়েছে। এদিকে তো খালাতো বোন এমনকি খালাতো বোনের ছেলে ওরা দুজনে বসে গেছে। আর এটা হচ্ছে আমার মামাতো বোন, ওর হাসিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ও কতটা খুশি যে ও বিরিয়ানি খেতে পারছে। খালা তো এদিকে মুরগির মাংস বেছে বেছে দিচ্ছিল, কারণ ওরা বাচ্চা মানুষ, ওরা মুরগির মাংস একটু বেশি পছন্দ করে। এদিকে খালাতো বোনকে দেখলাম যে সালাডটা বানাতে। তো সালাডটা বানানো হয়ে গেলে আমি আর আমার খালাতো বোনও কিন্তু বসে পড়বো খাওয়ার জন্য, কারণ ওরা খাচ্ছে আমাদের তো দেখে লোভ সামলাতে পারছি না। তো খালাতো বোনের সালাদ মাখা শেষ, এই তো আমরাও এখন খেতে বসবো। অলরেডি ওদেরও খাওয়া শেষ। আর দেখো মাশাআল্লাহ বিরিয়ানিটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। আর আজকে তোমাদের সাথে আমার গল্প এইটুকুই, এখন হচ্ছে আমার খাওয়ার পালা। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।